নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জার। এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রত্যেক দিনের মতনই। তো প্রথমে বলে রাখি, অন স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা আগের দিনের প্রশ্ন উত্তরের শেষে করা একটা ধাঁধা। ধাঁধা বলতে পারেন, কোশ্চেন বলতে পারেন, ইন্টারেস্টিং প্রশ্ন বলতে পারেন, যা খুশি তাই বলতে পারেন। তবে অ্যান্সারটা আমি একটু দিয়ে দেবো, কারণ কমেন্ট বক্সে আমি একটাও সঠিক অ্যান্সার পাইনি। ভেবেছিলাম অ্যান্সার পাবো কিন্তু পেলাম না, খুব খারাপ লাগছে। যাই হোক, হয়তো কনফিউশন হয়েছে, অ্যান্সারটা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা ছিল যে এই পিকচারটাতে কতগুলো তিন আছে। তো তিনগুলো আমি সব মার্ক করে দিয়েছি, দেখুন। তো এখানে দুটো অ্যান্সার করেছি, একটা হচ্ছে 19, একটা 21। তার কারণ কি? যদি আমরা প্রশ্নটাকেও ধরি, 33% মানুষ ভুল উত্তর দিচ্ছে, ওটাকেও যদি ধরে নিই তো অ্যান্সার হবে 21। আর যদি অনেকে বলতে পারে যে প্রশ্নকে কেন ধরবো, শুধু অ্যান্সারটাকেই ধরবো, তো প্রথমে বলে রাখি তাহলে তাদের জন্য 19। তো যাই হোক বন্ধুরা, পরীক্ষা সামনে এগিয়ে আসছে, বিভিন্ন ধরনের পরীক্ষা হবে, বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে হবে। তো যাই হোক, আজকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আমি আবার হাজির হয়েছি। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটি মন দিয়ে দেখুন। আর যদি ভালো লাগে তো পরে বলবো এটা, যাই হোক চলুন শুরু করা যাক। তো দেখে নেব আমাদের ফার্স্ট প্রশ্ন আছে, রম এর পুরো অর্থ কি? তো রম যেটা, সেটা সাধারণত মোবাইলে এখন থাকে, কিন্তু কম্পিউটারে আগে থাকতো রিড অনলি মেমোরি। নেক্সট দেখে নেবো এইডস দিবস কোনটি? প্রথমে বলে রাখি, এইডস দিবস, বিশ্ব এইডস দিবস একই দিন, সেটা হচ্ছে 1 ডিসেম্বর। তো নেক্সট প্রশ্ন দেখে নেব, কাকে বাঁশের রাজ্য বলা হয়? তো অ্যান্সার আমাদের হবে মিজোরাম। নেক্সট, জৈন ধর্মশাস্ত্রগুলি কোন ভাষায় রচিত? তো অ্যান্সার হবে প্রাকৃত। তো প্রাকৃত কি ভাষায় একটু দেখে নেবো, কারণ অনেকেরই হয়তো একটু অজানা। তো প্রাকৃত ভাষা বলতে প্রাচীন ভারতীয় উপমহাদেশের লোকমুখে প্রচলিত স্বাভাবিক ভাষাগুলোকেই বোঝায়। এই ভাষা সংস্কৃতের সাথে খুব একটা মার্জিত ছিল না, তবে পরবর্তীকালে সংস্কৃতের মতো এগুলো মৃত ভাষায় পরিণত হয়েছে। তো আপনারা একটু দেখে নেবেন, এখানে লেখা আছে। তো নেক্সট হচ্ছে জলের প্রধান উৎস। তো জলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, অনেকের মনে হতে পারে সমুদ্র, কিন্তু সমুদ্রের জল আমরা তো পান করতে পারি না, সব জলকেই বুঝিয়েছে এখানে, সেটা হচ্ছে একমাত্র হচ্ছে বৃষ্টি। তো নেক্সট হচ্ছে, মানুষের দেহে ম্যালিনগ্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু কি? তো অ্যান্সার হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কয়টি? তো মৌলিক অধিকার হচ্ছে 6টি, কিন্তু আমরা একটু দেখে নেবো সেই মৌলিক অধিকারগুলো কি কি। এটা সবার, আমার আপনার সবার মৌলিক অধিকার। যাই হোক, ফার্স্ট অধিকার হচ্ছে সাম্যের অধিকার। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রতি নাগরিকের সমান অধিকার। নেক্সট, স্বাধীনতার অধিকার। বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। ইউনিয়ন গঠন, দেশের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার, আপনারা হয়তো শুনেছেন যে 14 বছরের কম বয়সী শিশুদের কোনো কারখানায় বা খনির কাজে বা কোনো কাজে লাগানো যায় না। সেটাই আর কি, বিনা বেতনে বেগার খাটানো। আপনি যদি কোনো মানুষকে নিয়ে আসেন, কাজ করান, তার যদি বেতন না, অর্থাৎ বিনা বেতনে আপনি যদি তাকে বেগার খান, তো এটা কিন্তু একটা অধিকারের বিরুদ্ধে চলে যাচ্ছে। যাই হোক, মানুষকে নিয়ে ক্রয় বিক্রয় করা যাবে না। তো ধর্মীয় স্বাধীনতার অধিকার, কোনো ব্যক্তি স্বেচ্ছায় ধর্মান্তরিত করতে পারে। যদি আমি মুসলিম হই, আমি শিখ ধর্মে যেতে পারি, আমি যদি হিন্দু হই, আমি মুসলিম ধর্মেও যেতে পারি। যে কোনো ধর্মে মানুষ যেভাবেই হোক যেতে পারে, কেউ তাকে বাধাপূর্বক, কেউ বল তার উপরে প্রয়োগ করতে পারবে না, না যে আপনি যেতে পারবেন না, এরকম আর কি। তো নেক্সট হচ্ছে সংস্কৃত ও শিক্ষা বিষয়ক অধিকার। নাগরিকদের নিজস্ব সংস্কৃত শিক্ষার প্রতি মৌলিক অধিকার অবশ্যই থাকবে। সাংবিধানিক প্রতিকারের অধিকার, কোনো নাগরিক উপরিক্ত অধিকারগুলি বা যে কোনো একটির অধিকার থেকে বঞ্চিত হলে তিনি সুপ্রিম কোর্টের প্রতিকারের জন্য আবেদন করতে পারেন। তো যাই হোক, ডায়নোসরের অবলুপ্তির প্রধান কারণ। তো বন্ধুরা, ডায়নোসরের অবলুপ্তির প্রধান কারণ তো ঠিকঠাক জানা যায়নি, তবে বলা যায় যে বড় ধরনের একটা উল্কাপাতের ফলে ডায়নোসরের বিনাশ হয়েছে।
এলসিডির পুরো অর্থ কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এলসিডি মানে আগের দিনে যেসব মনিটরগুলি হতো, টিভি অথবা আগেকার দিনের যে, আগেকার মানে খুব বেশি আগেকার না, কিছুদিন আগে। তো এলসিডির পুরো নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো নেক্সট হচ্ছে এলইডির পুরো নাম। এখন বর্তমানে যে স্ক্রিনগুলো ব্যবহার করা হচ্ছে, টিভি স্ক্রিন হোক, মনিটরের স্ক্রিন হোক, ল্যাপটপের স্ক্রিন হোক বা মোবাইলের স্ক্রিন হোক, তো এর অ্যান্সার হবে লাইট ইমিটিং ডুয়েট। তো নেক্সট হচ্ছে ভিডিইউ, এর পুরো অর্থ কি? তো অ্যান্সার হবে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তো এগুলো একটু মনে রাখতে হবে। সূর্য রশ্মিতে কতগুলি বর্ণের রশ্মি আছে এটা আমরা সবাই জানি, 7টি, যেটা বে নি আ সহ কলা দিয়ে আমরা মানে এই সূত্রের সাহায্যে মুখস্থ রাখতে পারি, তবে এমনিও সবাই পারবে, আমি জানি সেটা। ভারতবর্ষের রাজ্যে সবচেয়ে বেশি গন্ডার কোথায় পাওয়া যায়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে আসাম। একটু বানানটা স্পেলিংটা ভুল আছে, এখানে অসম করা আছে, অসাম করা আছে, অসম করলেও ঠিক ছিল, যাই হোক। ক্রিকেট খেলার জন্মভূমি কোথায়? এটা আমরা সবাই জানি, ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলা শুরু হয়। তো নেক্সট দেখব দাক্ষিণাত্য শিক্ষা সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো অ্যান্সার হবে এ মহাদেব গোবিন্দ রানাডে। ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি? এটা হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত ঘুম রেল স্টেশন। আপনারা, আমি ছবিটা কালেক্ট করেছি, যাই হোক ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ঘুম রেল স্টেশনের। যাই হোক, নেক্সট এসআই পদ্ধতিতে দীপন শক্তির একক কি? তো অ্যান্সার হয়ে যাবে ক্যালেন্ড্রা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে ক, অর্থাৎ সরোজিনী নাইডু। তো একটু জেনে নেব, সরোজিনী নাইডু ছিলেন স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট বাগ্মী ও ইন্দো আলঙ্কিয়ান কবি। তিনি ভারতীয় কোকিল বা নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামেও কিন্তু পরিচিত। তো এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে, কে ভারতীয় কোকিল বা দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন? সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয় বা হন। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? প্রশ্ন আসে কুইনাইন কোথা থেকে পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু আসতেই পারে যে সিনকোনা গাছের কোন অংশ যেটার থেকে কুইনাইন পাওয়া যায়। তো সেটা হচ্ছে আমাদের সিনকোনা গাছের ছাল। সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার মহোৎসব মানে ম্যালেরিয়া রোগের যে রোগটার বিনাশকারী কুইনাইন, সেটা তৈরি হয়। এই সিনকোনা গাছের আছে এক চমকপ্রদ ইতিহাস। দক্ষিণ আমেরিকার পেরু ও বলিভিয়ার আন্দেস পাহাড়ে সিনকোনা গাছের আদি বাসভূমি। ওখানকার আদিবাসীরা জ্বর নিরাময়ে এই গাছের ছালের নির্যাস ব্যবহার করে আসতো অতি প্রাচীনকাল থেকে। তো পশ্চিমবাংলার কোন জেলাকে রাজ্যের চাকরি নিলামের কেন্দ্র বলা হয়? তো ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এটা, যাই হোক। তো এটার অ্যান্সার হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তারপরে আমি আবার এনেছি একটা কুইজের মতন প্রশ্ন, এটার তো অপশানও আমি দিয়ে দিয়েছি এ এবং বি। আপনারা চটপট কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবেন এটার। আর ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তারাও কিছু জানতে পারবে। আর অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই ধরনেরই ভিডিও আনতে থাকবো স্টেপ বাই স্টেপ। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আগামী দিনের পরীক্ষাগুলো খুব ভালোভাবে দিন। আজকের মতো এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ।